যিনি বুখারী শরীফ রচনা করেছেন, ইমাম বুখারীর নাম শুনছেন নিশ্চয়ই সবাই। মুসলমান ইমাম বুখারীর নাম শুনে নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু। ইমাম বুখারী এমন ভাবে তিনি নামাজ পড়তেন, উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভীমরুল তাকে কামড় দিল। কি দিল? বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিল বন্ধু। কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দিতেছে, দিতে 10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ শেষ হয় না। নামাজ শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে। এবার চাইয়া দেখলো বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিয়েছে। এবার ছাত্রটাকে ডাক দিয়ে বলল, আপনি কেমন করে সহ্য করেছেন? আপনার এত বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে, তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে, আপনি কি অনুভব করতে পারেন না? তখন বন্ধু ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, রে আমার ছাত্র, তুমি শোনো গো, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে, আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিহা সিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন আমাদের মসজিদে আযান দেয়, আমরা মসজিদে যাই না, ঘরে বসে থাকি। কথা বলেন না কেন? আপনি হয়তো যান, আরেকজন হয়তো যায়, সমাজের সব মানুষ যায় না। কথা বলেন না কেন? যাই, আমরা মসজিদে যাই। মসজিদে যাও না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? আর জোরে বলেন। আমার নবী বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম, আবু বকরের মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো রে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতো না, কারণ জানতো সবাই আবু বকর সাচ্চা নবীর প্রেমিক। বন্ধুরে আমার, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রওজা মুবারকে নবীজির পাশে আপন করে কত জড়িয়ে রেখেছেন আবু বকর শুয়ে আছে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, হযরত আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু। সেই তথ্যটা হলো, একটু মন দিয়ে শুনবেন। আবু বকর দ্বীনের জন্য সব সম্পত্তি ব্যয় করে দিল। ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেলেন। একদিন মসজিদে আযান দিয়ে গেল, আযান হয়ে গেল, আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছে না, যাইতে পারতেছে না। কেন গো তিনি যাইতে পারে না? তিনি যাইতে না পারার পিছনে কারণ হলো, নামাজ পড়তে হলে কিন্তু পোশাকের একটা শর্ত আছে। কি আছে বন্ধুরে আমার? পোশাকের একটা শর্ত আছে। আজকে আবু বকর এতটাই দুস্থ হয়ে গেছে, ও বন্ধু, আবু বকর এতটাই দুস্থ হলো রে, তিনি যে নামাজ পড়ার জন্য যে পোশাকের শর্ত আছে, ওই পরিমাণ পোশাক পর্যন্ত ওনার কাছে কেনার মতো সামর্থ্য নাই। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন তিনি মসজিদে অপেক্ষা করতেছেন। আর এক দিক দিয়ে আবু বকর চিন্তা করতেছে, কি করব গো, মসজিদে তো আযান হয়ে গেছে, প্রাণের নবীও নিশ্চয় অপেক্ষমান, আমি কি করব এখন? তিনি ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ। একটু মন দিয়ে শুনবেন, নামাজ কাকে বলে, কত প্রকার, কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে। ও বন্ধু, ওনার ঘরের মধ্যে ছিল বালিশের 2টা গিলাফ। তৎকালীন সময়ে কিন্তু সুই সুতা ছিল না। উনি কি করেছেন, খেজুর কাটাকে তিনি সুই বানালেন, খেজুর পাতাকে তিনি সুতা বানালেন। এই যে 2টা বালিশের গিলাফ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন। এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন। আবু বকর আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। আমার নবী কিছু বললেন না।